আসসালামু আলাইকুম। ইংলিশ গ্রামার শিখতে হলে, জানতে হলে, বুঝতে হলে তোমাকে কিন্তু পুরোপুরিভাবে টেন্সের উপরে দক্ষতা থাকতেই হবে। তবেই তুমি মূল শিখরে পৌঁছাতে পারবে ইনশাআল্লাহ। আজ পার্ট 3-তে পারফেক্ট টেন্স নিয়ে মূল আলোচনা এবং তার স্ট্রাকচার ও উদাহরণ সহ বিশ্লেষণ করবে ইনশাআল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকো। আর যদি ভিডিও দেখে নতুন কিছু নতুনভাবে শিখতে পারো তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কেন নয়। চলো না মূল আলোচনা শুরু করি। আজ পার্ট 3 দেখো, সেটা কিন্তু পারফেক্ট টেন্স। ওকে, এখানে পারফেক্ট, এখানে পারফেক্ট, অর্থাৎ তিনটা পারফেক্ট। তার মানে হলো প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। এই তিনটার আজ নিয়ে মূল আলোচনা। আমি বারবারই বলে থাকি সেন্টেন্স ফর্ম কয়টা? 4টা। 1 নাম্বার হলো অ্যাফার্মেটিভ মানে হা বোধক, 2 নাম্বারটা নেগেটিভ মানে না বোধক, 3 নাম্বারটা হলো ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক। প্রশ্নবোধক যদি করতে হয় তাহলে কিন্তু ইন্টারোগেটিভ করতেই হবে। আবার একটা সেন্টেন্সে কিন্তু ইন্টারোগেটিভ করবা, হ্যাঁ, আর একটা কিন্তু নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ দুটোই কিন্তু আছে, প্রশ্ন এবং না দুটোই থাকবে। এই আমি এটা বারবারই বলে থাকি যে দেখো, নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ মানে জোরালোভাবে কঠিন থেকে বলা হয় সেন্টেন্সগুলো। আচ্ছা, এরপরে যদি আমরা আরেকটু বলে থাকি যে দেখো, আজকে হলো টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব কয়টা? 3টা। একটা হলো হ্যাভ আর একটা হলো হ্যাজ। হ্যাভ এবং হ্যাজ এই দুটো কিন্তু প্রেজেন্ট ফর্ম। হ্যাভ এবং হ্যাজের পাস্ট ফর্ম কিন্তু হ্যাড। ওকে, আচ্ছা আমি আবার বলছি, হ্যাভ অথবা হ্যাজ এই দুটো হলো প্রেজেন্ট ফর্ম। হ্যাভ এবং হ্যাজের পাস্ট ফর্ম কিন্তু হ্যাড। ক্লিয়ার? আবার একটু দেখো, উইল হ্যাভ আর একটা হলো শ্যাল হ্যাভ। উইল হ্যাভ এবং শ্যাল হ্যাভ, অর্থাৎ দেখো হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং উইল হ্যাভ এবং শ্যাল হ্যাভ এগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তার স্ট্রাকচার। ওকে, এটা যদি অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা হয়, প্রথমে কি লিখতে হবে? সাবজেক্ট। সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ দুটোর যে কোনো একটা, হ্যাঁ। তাহলে হ্যাভ অথবা হ্যাজের পরে কিন্তু সবসময় কিন্তু অলওয়েজ V3 হবে। বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করি। হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ যদি পাওয়া যায় তারপরে কত হবে? V3 হবে, অর্থাৎ মূল ভার্ব 3 নাম্বার করতে হবে। যেমন ডু, ডিড, ডান। আমি যদি বলি ডু, ডিড এবং ডান, তোমাকে কিন্তু এই 3 নাম্বারটা করতে হবে। কেমন? আবার দেখো, যদি নেগেটিভ করে ফেলি, আমি আগেই বলছি আল্লাহর জগতে যতগুলো অক্সিলারি ভার্ব আছে তারপরে কিন্তু নট বসায় দিলে কিন্তু নেগেটিভ হয়ে যাবে। এই যে দেখুন এখানে হ্যাভ আর একটা হলো হ্যাজ। হ্যাভ অথবা হ্যাজের পরে কি নট, বাকি সব ঠিক আছে। এই যে V3 প্লাস অবজেক্ট, নেগেটিভ হয়ে গেল। আবার যদি একইভাবে আমি এটা ইন্টারোগেটিভ করে ফেলি, তো এই যে দেখুন হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ এটাকে আগে নিয়ে আসো। মানে হ্যাভ অথবা হ্যাজ যদি আমরা আগে নিয়ে আসি তাহলেও কিন্তু ইন্টারোগেটিভ হয়ে যাবে। তো হ্যাভ অথবা হ্যাজ লিখলাম, ভি কত, সাবজেক্ট কত, সাবজেক্ট পরে কি V3 প্লাস অবজেক্ট, শেষে কি প্রশ্নবোধক চিহ্ন। আবার একইভাবে যদি আমি নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ করি, দেখো না, হ্যাভের সাথে নট মানে হ্যাভেন্ট, মানে আমি যেহেতু নেগেটিভটা চেয়েছে। আবার এই হ্যাজ থেকে কি হচ্ছে? হ্যাজেন্ট। সাবজেক্ট আছে সাবজেক্ট, V3 আছে V3 প্লাস অবজেক্ট। ওকে, এরপরে দেখো না, নোটটা আমরা একটু বিশ্লেষণ করি। দেখো আমি বারবার আবার আরেকটা কথা, থার্ড পারসন সিঙ্গুলার, পিতে পারসন, এস এ সিঙ্গুলার, সিঙ্গুলারের সাথে কি আছে? এস, মানে এস দি সিঙ্গুলার, তার শেষে কি আছে? এই যে হ্যাজের শেষে কি আছে? এস, অর্থাৎ এখানেও এস এখানে হ্যাজ, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার হলেই কিন্তু হ্যাজ। আর যতগুলো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন প্লুরাল যদি হয়, বাকি সব ক্ষেত্রে কিন্তু হ্যাভ হবে। চলো একটু উদাহরণ আমরা দেখি। আব্দুর রহমান হ্যাজ ডান দ্য সাম। আব্দুর রহমান আমাদের গ্রামের মধ্যে অত্যন্ত একটা মেধাবী ছেলে। মানে ম্যাথমেটিক্সের উপরে তার যথেষ্ট, মানে সায়েন্সের উপরে তার বিশাল একটা পাণ্ডিত্য রয়েছে আমাদের গ্রামে, এবং হাই স্কুলে সে একটা জব করে এবং খুব পাণ্ডিত্য অর্জন করেছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আচ্ছা দেখো, আব্দুর রহমান হ্যাজ ডান দ্য ওয়ার্ক। আব্দুর রহমান কি একটা ছেলে না দুটো ছেলে? একটা ছেলে, এবং একটা ছেলে বিদে থার্ড পারসন সিঙ্গুলার বিদায়ী কিন্তু এই যে দেখো থার্ড পারসন সিঙ্গুলার হ্যাজ, এই জন্যই কিন্তু হয়েছে হ্যাজ, এবং মূল ভার্ব কত? 3, দ্য সাম। আবার একইভাবে যদি বলি ইউ, ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন হলে কিন্তু আর হ্যাজ হবে না, হবে কি? হ্যাভ। বুঝতে পেরেছি কি? তাহলে ইউ ফার্স্ট পারসন ছাড় ফার্স্ট পারসন
থার্ড পারসন সিঙ্গুলার ছাড়া যতগুলো সাবজেক্ট হবে সবার ক্ষেত্রে কিন্তু হ্যাভ হবে। আর আমরা মূল ভার্ব কত, ড্রো, ডিউ, ড্রন, 3 নাম্বারটা করেছি, বাকি সব ঠিক আছে। ওই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে করবোটা কীভাবে? তাহলে আব্দুর রহমান আছে, আব্দুর রহমান, 1 নাম্বারটা আব্দুর রহমান আছে, আমরা কী করব? আব্দুর রহমান করে ফেলবো। হ্যাজ আছে, হ্যাজ, তার সাথে নট দিয়ে দিলাম। এই যে হ্যাজের পরে দেখো কেন নট, অর্থাৎ এটার যদি মানে এম ইজ আর, ওয়াজ আর, হ্যাভ হ্যাজ, তারপরে যদি নট বসায় তাহলে নেগেটিভ হয়ে যাবে কিন্তু। বাকি যাতে ডান দ্য সাম, তাহলে উত্তরটা হয়ে গেল কি না? ফুল স্টপ। যদি 2 নাম্বার উদাহরণটা দেখি, দেখে ইউ হ্যাভ, তাহলে আমি কি লিখবো? ইউ না, হ্যাভের পরে কি দিব? হ্যাভ, তার নট দিয়ে দিব, শেষ। ইউ হ্যাভ নট ড্রন দ্য পিকচার, মানে পিআইসি মানে পিকচার। হ্যাঁ, আবার একটু খেয়াল যদি করি যে এটাকে যদি ইন্টারগেটিভ করে ফেলি, তাহলে আমি আগেই বলছি এখানে দেখো হ্যাজ আছে না, আর এখানে কি হ্যাভ আছে না, তা আমি হ্যাজটাকে আগে নিয়ে আসি। মানে হ্যাজটাকে যদি আগে নিয়ে আসে তাহলে ইন্টারগেটিভ হয়ে যাবে কিন্তু। দেখো এই যে এখানে আছে হ্যাজ, আমি লিখলাম হ্যাজ, তাহলে এখন আব্দুর রহমান আছে, আব্দুর রহমান, বাক্যটা কিন্তু এখানে ফিনিশন হয়ে গেল। হ্যাঁ, আবার ডাম দ্য সাম, শেষে প্রশ্নবোধক চিহ্ন, কেমন? আবার যদি একইভাবে আমি করি, যদি হ্যাভটাকে যদি আমি আগে নিয়ে আসি তাহলে প্রশ্নবোধক হয়ে গেল কেনা? দেখো এই যে এখানে এইচ, এখানে কিন্তু এইচ বড় হাতে লিখতেই কিন্তু হবে। হ্যাভ ইউ ডান, হ্যাভ ইউ ডান, সরি হ্যাভ ইউ ড্রন দ্য পিকচার, ড্রন দ্য পিকচার, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আশা করি বুঝতে পেরেছ। সাদিউল স্যার হ্যাজ কমপ্লিটেড হিজ পিএইচডি। সাদিউল স্যার আমার প্রিয় একজন ইউনিভার্সিটির টিচার ছিলেন। উনি আমাকে সবসময় ইন্সপায়ার করতেন, উনি আমাকে অনেক পছন্দ করতেন। আল্লাহ তুমি তাকে হেফাজত করো। আজ তার কথা খুবই মনে পড়ে, কারণ আমি তো তার স্টুডেন্ট। উনি অনেক মানে ইউনিভার্সিটির চেয়ারম্যান ছিলেন, খুবই ভালো মানুষ, খুবই মেরিটোরিয়াস। সাদিউল স্যার হ্যাজ কমপ্লিটেড হিজ পিএইচডি। আচ্ছা দেখো তো, সাদিউল স্যার একজন না দুজন? একজন। সাদিউল স্যারের পরে কিন্তু হ্যাজ হয়েছে, কারণ যেহেতু একজন থার্ড পারসন সিঙ্গুলার, কমপ্লিট থেকে কমপ্লিটেড। আচ্ছা, আর ফারহানা ম্যাম হ্যাজ রিটেন অ্যান আর্টিকেল। উনি কিন্তু একজন আর্টিকেল লিখেছে। ফারহানা ম্যাম মানে সাহিত্যের উপরে তার এত সুন্দর দক্ষতা, আর তার লেকচার অসাধারণ, আউটস্ট্যান্ডিং। উনি কখনো বসে লেকচার দেন আমার, আমি কখনোই দেখিনি। আচ্ছা দেখো, সাদিউল স্যার যে আমি লিখবো, এখন যদি এটাকে নেগেটিভ প্লাস ইন্টারেটিভ করি, নেগেটিভ প্লাস ইন্টারেটিভ করবো কীভাবে? এখন দেখো হ্যাজ থেকে আমি কি করব? 1 নম্বরে যদি করি হ্যাজ থেকে আমি কি করব? হ্যাজেন করে ফেলবো। সাদ স্যার আছে, সাদ স্যার করি বলে সাদিউল স্যার করে ফেলবো না। এরপরে কমপ্লিটেড আছে, কমপ্লিটেড, তো হিজ পিএইচডি, বাক্যটা কিন্তু শেষে প্রশ্নবোধক চিহ্ন হয়ে যাবে। আবার একইভাবে যদি কিন্তু আমি হ্যাজ থেকে আমি কি করব? 2 নম্বরটা আমি হ্যাজ থেকে কি করে বলো? হ্যাজেন করে ফেলবো। ফারহানা আছে, ফারহানা, ম্যাম আছে, ম্যাম, রিটেন থেকে রিটেন যা আছে তাই আমাকে করতে হবে অ্যান আর্টিকেল। এবার শেষে কি দিতে হবে বলো তো? প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। পাস্ট পারফেক্ট। বাহ, 2 নম্বরটা দেখো, এই বিষয়টা কিন্তু একটু চিন্তা করে দেখো। পাস্ট পারফেক্ট স্ট্রাকচারটা কিন্তু একই সেম। দেখো আমরা কিন্তু সাবজেক্ট বসেছি না, সাবজেক্টের পরে কিন্তু হ্যাড, ক্লিয়ার? সাবজেক্ট হ্যাড, আমি বলছি হ্যাভ, হ্যাজ, হ্যাড, 3টার পরে কিন্তু V3 হবে, ক্লিয়ার কি না? যখনই পাস্ট করতে হবে তখন কিন্তু হ্যাড করতে হবে, হ্যাডের পরে কত? V3 প্লাস অবজেক্ট। আবার একইভাবে দেখো সাবজেক্টের পরে আমি যদি নেগেটিভ করে, এই যে হ্যাড আছে না, হেডের পরে কিন্তু নট, বাকি সব ঠিক আছে। আবার যদি ইন্টারগেটিভ করে, আমি আগেই বলেছি অক্সিলারি থাকলে তাকে আগে নিয়ে আসতে হবে। এখানে এই যে হেড দেখো, হেডটা নিয়ে আসলাম, সাবজেক্ট আছে, সাবজেক্ট V3 প্লাস অবজেক্ট কোয়েশ্চেন মার্ক। আবার যদি নেগেটিভ প্লাস ইন্টারগেটিভ করি, কেন নট কথাটা তো আমাকে লিখতে হবে, তাই না? এখন হেড থেকে কি হয়েছে দেখো, হেড এন্ড, তাহলে হেড এন্ড আছে, হেড এন্ড, সাবজেক্ট আছে, সাবজেক্ট, V3 আছে, V3 প্লাস অবজেক্ট। বিষয়টা ক্লিয়ার, পানির মতো ক্লিয়ার। এখানে একটু নোটটা বলে রাখি, যে কোনো সাবজেক্ট ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন প্লুরাল, যাই হোক না কেন, সকল সাবজেক্টের সাথে কিন্তু হেড বসাতে হবে। বুঝাইতে পেরেছি কি না? ওকে, চলো একটি এক্সাম্পল দেখি। প্রতাপ স্যার হ্যাজ রিচিভড
রিসিভড হিজ পিএইচডি, উনি একজন অত্যন্ত মেধাবী একজন বিচক্ষণ টিচার। প্রতাপ স্যার হ্যাজ, এখন আমি যদি এটাকে নেগেটিভ করে ফেলি, দেখো হেড আছে কি না, হেডের সাথে কি দিয়ে দিব, নট দিয়ে দিব, তো নেগেটিভ হয়ে যাবে। আমি এখানে প্রতাপ স্যার আছে, প্রতাপ লেগে না, স্যার আছে স্যার, হেড আছে হেড, তার সাথে কি দিব বলো তো, নট শব্দটা বসায় দিব। তো এখন রিসিভ থেকে আমি কি করে দিব বলো তো, রিসিভ অ্যান্ড হিজ পিএইচডি, পিএইচডি শেষে কি দিবা, ফুল স্টপ। 2 নম্বর উদাহরণ আজাদ, আমার শ্রদ্ধেয় বড় ভাই, বন্ধু বলতে পারো, সুখে দুঃখে এমন একটা ভাই পাশে থাকে যা মানে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর যে কোনো কথা আমার এই ভাইয়ের সাথে প্রকাশ করতে পারি, অনেক সুপরামর্শ দিয়ে থাকেন। এমন ভাই প্রত্যেকটি মানুষের থাকা উচিত। আচ্ছা দেখো আমি লিখলাম 2 নম্বরের, সরি এটা 1 নম্বর, 2 নম্বর উদাহরণটা যদি আজাদ আছে আজাদ, নাকি হেড আছে কি হেড, তার সাথে নট দিয়ে দিব, তাহলে কি নেগেটিভ হয়ে গেল না। দেখো এখন অ্যাচিভ থেকে কি হলো, অ্যাচিভ MA ডিগ্রি, তার ইংলিশ, বাংলা, ফার্সি, উর্দু সব বিষয়ে তার পারদর্শী, যথেষ্ট পাণ্ডিত্য অর্জন করেছে। এরপর দেখুন আমি যদি এই সেন্টেন্সটাকে যদি ইন্টারোগেটিভ করে ফেলি, এখন এই যে হেড, এত হেড আমি আগে নিয়ে আসবো, এই যে হেড নিয়ে আসলাম না, হেড নিয়ে আসলাম, তাই প্রতাপ স্যার আছে প্রতাপ স্যার, হ্যাঁ। এরপরে রিসিভ থেকে রিসিভ, এরপর হিজ এবং PhD কোয়েশ্চেন মার্ক দিয়ে দিব। 2 নাম্বারটা কিন্তু একইভাবে হয়ে যাবে। এখন দেখো হেড, আবার আজাদ আছে কি আজাদ, অ্যাচিভ থেকে আমি অ্যাচিভড করে ফেললাম MA ডিগ্রি। ওকে, আশা করি বুঝতে, হ্যাড টেকেন মানে না। এখন এটাকে নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ করবো কীভাবে, দেখো এই যে অক্সিলারি ভার্বটা আছে, আমি এখানে 1 নাম্বার যদি আমি হেড থেকে আমি হেড এন করতে পারি না, করতে পারি কি না, তাহলে কিন্তু এই যে নেগেটিভ হয়ে গেল কিন্তু। তার আই আছে আই, টেকেন আছে টেকেন, মানে আছে আমি মানে করে ফেললাম, শেষ। 2 নম্বর উদাহরণটাকে একইভাবে কিন্তু এই যে হেড থেকে কি হয়ে গেল কিন্তু হেড এন হয়ে গেল না। এখানে একটা মজার বিষয় রেখে দেখো, আই সাবজেক্ট, দেও কিন্তু সাবজেক্ট, আয়ের সাথে হেড, দের সাথেও কিন্তু হেড, অর্থাৎ হেড টাকা সবার, ওর কোনো লজ্জা শরম নাই, সবার যাবে। আই হ্যাড, ইউ হ্যাড, হি হ্যাড, শি হ্যাড, যে কোনো সাবজেক্ট হবে সবার বেলায় কী হবে, হেড হয়ে যাবে। তো হেড এন দে, বাকি সব ঠিক আছে। এই শুধু হেডটা নিয়ে আসলাম, তে দিয়ে আছে দে, লার্নড আছে কি আছে লার্নড হবে, ইংলিশ আছে ইংলিশ করে ফেললাম, কেমন, উত্তরটা কিন্তু শেষ হয়ে গেল। ফিউচার পারফেক্টটা কিন্তু একটা মজার একটা ক্লাস। আচ্ছা মানে টেন্সটা কিন্তু আসলে একটা মজার ক্লাস, হ্যাঁ। তোমাদের কিন্তু একটু বুঝে বুঝে বই পড়তে হবে, কিন্তু যদি বই না পড়ো কিন্তু মূল আলোচনা শিখতে পারবে না। বেশি জ্ঞান অর্জন করতে হলে বই রিসার্চ করতে হবে, পড়তে হবে, প্র্যাকটিস বেশি বেশি করতে হবে, কেমন। এরপর দেখো ফিউচার পারফেক্ট টেন্স, হ্যাঁ ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কিন্তু আমরা একইভাবে ব্যাখ্যা করতে পারবো ইনশাআল্লাহ। এইটা দেখো এই যে সাবজেক্ট, হ্যাঁ সাবজেক্টের পরে কি শ্যাল অথবা উইল, কি আছে শ্যাল অথবা উইল। আবার দেখো শ্যাল অথবা উইলের পরে কিন্তু হ্যাভ, আমরা কিন্তু হ্যাভের পরে কত বসাবো, বি বা কত 3 বসাবো প্লাস অবজেক্ট। আবার এটা নেগেটিভ করলে কিন্তু এই যে দেখো একটু নেগেটিভটার কথা বলি, এখানে শ্যাল হ্যাভ, সরি শ্যাল অত উইল আছে, সাথে কি আছে হ্যাভ। এখন আমি কি হ্যাভের পরে নট বসাবো নাকি উইলের পরে নট বসাবো, একটু চিন্তা করে দেখো। যদি শ্যাল ফিউচার টেন্সের মধ্যে যদি শ্যাল অথবা উইল থাকে তখন তারপরে কিন্তু নট, এই জায়গায় হ্যাভ দেখার বিষয় না। যদি ইন্টারোগেটিভ করে বলি শ্যাল অথবা উইল হ্যাভটা আগে চলে যাবে, কি বুঝাইতে পেরেছি। আমি আবার বলছি, দেখো যদি যেখানে শ্যাল অথবা উইল আছে তারপরে নট, তাহলে কিন্তু নেগেটিভ হয়ে যাবে। যদি ইন্টারোগেটিভ করে সেটাকে আগে নিয়ে আসবো, হ্যাভ হ্যাজ এগুলো দেখার দরকারই নাই। আবার দেখো এই যে ইন্টারোগেটিভ করলাম, হ্যাঁ শ্যাল অথবা উইল নিয়ে আসলাম না, বুঝাইতে পারছি কি না। এরপর দেখো সাবজেক্ট, এরপরে হ্যাভ, B3 প্লাস অবজেক্ট। আবার এই যে শ্যাল থেকে শান্ট, নেগেটিভের কথা যেহেতু বলেছে নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ। উইল থেকে কিন্তু ওন্ট, এই যে সাবজেক্ট, হ্যাভ, V3 অবজেক্ট কোয়েশ্চেন মার্ক। এখন আর একটু নোটের কথা আমি বলি, দেখো আই এবং উই এই দুইটার ক্ষেত্রে একমাত্র হবে শ্যাল। আবার এনাদার যতগুলো সাবজেক্ট হবে সবার ক্ষেত্রে কী হবে, উইল, ঠিক আছে কি না। একটু উদাহরণ দেখো, আব্দুল নুন উইল হ্যাভ গটেন অনার, আব্দুল নূর অত্যন্ত একজন অনেস্ট মানুষ,
খুবই বিচক্ষণ, আলহামদুলিল্লাহ। এত জ্ঞানী, এত ভদ্র, এত জেন্টেল মানুষ আমি খুব কমই দেখেছি, এত এত ভদ্র মানুষ। আব্দুল নূর উইল হ্যাভ গটেন ওয়ানার, ঠিক না? আমি যদি এটা নেগেটিভ করে ফেলে কী করবে দেখো, এখন কি হ্যাভের পরে নট বসাবো নাকি উইল? আমি আগেই বলছি উইল এবং শ্যাল যদি থাকে তারপরে নট, বাকি কিচ্ছু দেখার দরকার নেই। তাহলে 1 নাম্বারটা কী করবো, আব্দুল নুন না, আব্দুল নুন। এখন কী লিখবো বলো তো, উইল, উইলের পরে কী বসাবো, নট। এই যে দেখো হ্যাভ কিন্তু আমি বসাই দিলাম, গটেন থেকে গটেন ওয়ানার, কেমন? আমি শেষে ফুল স্টপ দিয়ে দেব। এটা যদি আমি আবার বলি দেখো, এখানে দেখো আমি সাবজেক্টে লিখেছি উই, অর্থাৎ উই, আমি আগে বলছিলাম আই এবং উই যেখানে আছে সেখানে কিন্তু শ্যাল হবে। তাহলে এখানে আছে উই, আছে উই, শ্যাল আছে শ্যাল, তারপরে নট দিয়ে দিব, কেমন? এখানে হ্যাভ আছে, হ্যাভ গন টু সিলেট, ওকে, ফুল স্টপ। এখানে একটু বলে রাখি দেখো, এখানে শ্যাল হোক আর উইল হোক, মানে এর সবার শেষে কিন্তু এখানে হ্যাভ হয়েছে, ঠিক আছে? একবার এখন দেখতে পারবা যদি এখানে যে কোনো পার্সন থাকুক, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন থাকুক না কেন, এখানে কিন্তু ভুলে কিন্তু হ্যাশ লিখতে পারবে না, কেমন? আচ্ছা, যেখানে উইল এবং শ্যাল আছে সেক্ষেত্রে কিন্তু হ্যাভই হবে যে কোনো পার্সনের বেলায়। আমরা একটু উদাহরণ, একটু নেগেটিভ যদি আমরা ইন্টারগ্রেটিভ যদি করি ফেলে কেমনে করব? এখন দেখা উইল আছে না, আমরা উইলটা করে ফেলবো, উইল আছে আমরা উইল করে ফেলবো না, ওকে? উইলের পরে কি লিখবে, আব্দুল নুন করে ফেলবো, আব্দুল নুন, ওকে? আব্দুল নুনের পরে কি আছে দেখো তো, এখানে হ্যাভ আছে, হ্যাভ, গটেন আছে, গটেন, অনার আছে, আমরা অনার করে ফেলবো। তাহলে কিন্তু প্রশ্নবোধ হয়ে গেল। আবার একইভাবে এখানে কিন্তু হ্যাভ আছে, আমি হ্যাভ নিয়ে আসবো নাকি শ্যাল আনবো? অবশ্যই আমাকে এখানে শ্যাল আনতে হবে, কেমন? শ্যাল আনার পর উই আছে উই, হ্যাভ আছে, হ্যাভ গন টু সিলেট, শেষে কি দিতে হবে বলো তো, প্রশ্নবোধ চিহ্ন দিতে হবে। হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কেমন? আবার দেখো হি থার্ড পার্সন সিঙ্গুলার না, তারপরে কি হচ্ছে উইল, আয়ের ক্ষেত্রে কি হবে, শ্যাল। এখন দেখো থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে কিন্তু এখানে হ্যাভ হয়েছে, কি বুঝাতে পেরেছি কিনা? এখানে যে কোনো পার্সন দেখার বিষয় না, দেখতে হবে কি এখানে উইল এবং শ্যালের বিষয়টা, কেমন? এখানে কিন্তু আবার হেড হবে না, কখনোই কিন্তু হেড লেখা যাবে না। এখন যদি আমি নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ লিখি তাহলে 1 নাম্বারটা আমি কী করবো বলো তো, উইল থেকে আমি কী করব, ওন করে ফেলবো। তাহলে হি আছে হি, হ্যাভ আছে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, শেষে প্রশ্নবোধ অবশ্যই চিহ্ন দিতে হবে। আজকে শেষ প্রশ্ন, এই শ্যাল থেকে আমি কী করে ফেলবো বলো তো, শান্ট করে ফেলবো, শান্ট আই হ্যাভ। রিটেন থেকে কী করব, রিটেন, এরপর বুক। কী বুঝতে পেরেছ না? ক্লিয়ার। উদ্দীপনা একাডেমির সাথে থাকো, নতুন কিছু নতুনভাবে শিখো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।